Hello everyone, I am your educator Sneha Gupta আর আজকে যে পার্টটা আমরা কভার করব দ্যাট ইজ ইম্পর্টেন্ট অ্যাপস অ্যান্ড পোর্টালস লঞ্চ বাই গভর্নমেন্ট। আর এইটা আমরা কতদিনে কভার করব? তো লাস্ট 6 মান্থ মানে হাফ ইয়ারলি তোমরা বলতে পারো, ফ্রম জানুয়ারি 2021 টু জুন 2021 যত ইম্পর্টেন্ট অ্যাপস লঞ্চ হয়েছে সেগুলো সব আমরা দেখে নেব। অ্যাপস থেকে প্রথম তো তোমাদের বলে দিই কী কোশ্চেন আসবে। মেনলি তোমাদেরকে অ্যাপের নামটা দিয়ে দেবে আর বলবে সেই অ্যাপটা কাদেরকে রিলেট করে আছে, ওকে। আর খুব কম টাইম এটাও জিজ্ঞাসা করতে পারি যে কে অ্যাপটা লঞ্চ করেছে। এবার অ্যাপটা কে লঞ্চ করেছে সেটা জিজ্ঞাসা করার চান্স এখন 50-50 আছে, বিকজ আমাদের মিনিস্ট্রি রিশাফল হয়েছে, তো অনেক মিনিস্টার্সরা চেঞ্জ হয়ে গেছে, তো এখন ওটা চান্সেস জিজ্ঞাসা করা 50-50 আছে। বাট স্টিল তোমরা মাথায় রাখবে, যদি তোমরা আগে থেকে পড়ে আসছো তাহলে তোমাদের হয়তো মাথায় এখন থাকবে যে কে এর আগে আইটি মিনিস্টার ছিল, ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার ছিলেন, স্পোর্টস মিনিস্টার ছিলেন, তো সেটা থেকে তোমরা ইজিলি কানেক্ট করতে পারবে। তো উই হ্যাভ টু মেমোরাইজ দ্য ওল্ড ওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিউ ওয়ান, ওকে। তো এটা মাথায় তোমাদেরকে রাখতে হবে। তো ঝটপট আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি। তো যদি তোমরা আমার ক্লাসগুলো ফলো করছো তাহলে তোমরা আমার ক্লাসের টাইমিংগুলো জানবে। আমার ক্লাস প্রত্যেকদিন সকাল 11টার সময় হয়, 11টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স হয়। হয়তো এই লেখাটা একটুখানি দেখা যাচ্ছে না লাইটের জন্য, বাট আই এম টেলিং ইউ 11টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স হয়, 3টার সময় স্পেশাল ক্লাস হয় যেটা মেনলি রিভিশন ক্লাস হয়। রিভিশন মানে যেটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি আর জিওগ্রাফি যেটা পড়ছি সেটা রিভিশনটা দুপুর 3টার সময় আমরা পড়ি, বিকজ রিভিশন ইজ অলসো ইম্পর্টেন্ট, না শুধু পড়লে তো হবে না। 7টার সময় ইউটিউব চ্যানেল, এই চ্যানেলে কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা থেকে আমরা জিওগ্রাফি কভার করছি, চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার, ওকে, চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ আমরা পুরো পার্টটা কভার করছি। তো এই 3টে পার্টই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। জিওগ্রাফি হয়ে বলে নাও, কারেন্ট অ্যাফেয়ার্স বলে নাও, বা তোমরা রিভিশন ক্লাস বলে নাও। তো তোমাদের যে টাইম ফ্রি তোমরা ক্লাসেস লাইভও করতে পারো, রেকর্ডেডও করতে পারো। অ্যাপে যে ক্লাসটা আমার হয় 11টা 3টে, সেটার জন্য তোমাদেরকে লাগবে আনএকাডেমি লার্নিং অ্যাপ, যেটা তোমরা আনলক করতে পারবে আমার কোড দিয়ে, স্নেহা1 কোডটা দিয়ে। যদি অ্যাপটা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো আর সেখানে আমাকে ফলো করে নেবে। আমাকে ফলো করার পরে তোমরা আমার ক্লাসে নোটিফিকেশনগুলো পেতে থাকবে, নোটিফাই মি অবশ্যই করে নেবে। তার সাথে যত এডুকেটার আছে না, প্রত্যেকটা এডুকেটারের ফ্রি ক্লাস প্লাস ক্লাস এই সব তোমরা করতে পারবে শুধুমাত্র একটা লার্নিং অ্যাপে, ওকে। তো শুধু একটা অ্যাপ ইনস্টল করতে হবে, নিজের এডুকেটার চুজ করো অ্যান্ড ইউ আর রেডি টু গো। এবার যদি তোমাদেরকে ক্লাসেসগুলো ভালো লাগছে দেন ইউ ক্যান অপ ফর প্লাস সাবস্ক্রিপশন। প্লাস সাবস্ক্রিপশন যখনও তোমরা নেবে মনে রাখবে, প্লাস সাবস্ক্রিপশন মানে এরকম না যে একটা পার্টিকুলার পরীক্ষার জন্য আমি প্লাস সাবস্ক্রিপশন নিচ্ছি। একটা সাবস্ক্রিপশন আর যত আপকামিং এক্সামিনেশন আছে কম্পিটিটিভ ওয়েস্ট বেঙ্গলের সব পরীক্ষা তোমরা প্রিপারেশন করতে পারবে, ওকে। ওটা পিএসসি ক্লার্কশিপ হোক, হাইকোর্টের পরীক্ষা হোক, WBCS হোক, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, প্রত্যেকটা পরীক্ষা। তো যখনও সাবস্ক্রিপশন নেবে একটা জিনিস আরও, সাবস্ক্রিপশন মানে এটা না যে শুধু সিলেবাস কমপ্লিট করানো হবে। সাবস্ক্রিপশন মানে হচ্ছে তোমাদের সিলেবাস তো কমপ্লিট হবেই, তার সাথে তোমাদের যা ডাউট আছে সেটা তোমরা নিজের এডুকেটারের সাথে কথা বলে জিনিসটা সলভ করতে পারবে। তার সাথে নিজের মতন তোমরা এডুকেটার চুজ করো। যদি তোমাদের লাগে যে আমি বাংলা নোটস চাই, তো বাংলা যে এডুকেটাররা পড়ে তার নোটস তোমরা ফলো করো, যারা ইংলিশে নোটস দেয় তাদের নোট তোমরা ফলো করতে পারো। তো এটা সম্পূর্ণ তোমাদের ওপরে। তোমরা লাইভ ক্লাস করো, তোমরা রেকর্ডেড ক্লাস করো, এগুলো সম্পূর্ণ তোমাদের ওপরে। কোনো এটার মধ্যে কেউ বলবে না যে এটা করিস না ওটা করিস না। তো তোমাদেরকে জাস্ট চুজ করতে হবে। শুধু একটা সাবস্ক্রিপশনের দেরি আছে। সাবস্ক্রিপশন যখন নেবে আমার কোড স্নেহা1 এটা তোমরা ইউজ করবে। আর কি কি ব্যাচ এখন চলছে, এটা গ্রুপ সি আর গ্রুপ ডি এর ব্যাচ, যেটা স্কুল সার্ভিস কমিশনের জন্য, মানে একটা সাবস্ক্রিপশনে তোমরা এই ক্লাসেও করতে পারবে। তো এটা 26শে জুলাই থেকে স্টার্ট হয়েছে। দিস ইজ এ প্রিলিমস আর মেন্স ব্যাচ, এটা ব্যাচ নাম্বার 14, 28শে জুলাই থেকে স্টার্ট হচ্ছে। এর আগে আরও ব্যাচ স্টার্ট হয়ে গেছে 2022 প্রিলিমসের জন্য। আর এটা হচ্ছে মেন্সের জন্য ব্যাচ, WBCS 2021 মেন্সে একটা লাস্ট মোমেন্টে একটা প্রিপারেশন লাগে না, সেটার জন্য এটা 30শে জুলাই থেকে স্টার্ট হচ্ছে। তো এই সব ব্যাচ তোমরা করতে পারবে শুধু একটা সাবস্ক্রিপশানে। সাবস্ক্রিপশন যখনও নেবে মনে রাখবে যে অরিজিনাল প্রাইসটা আছে ওটার উপরে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে যদি তোমরা নিজের ফেভারিট এডুকেটারের কোড যদি অ্যাপ্লাই করছো। তো আমার কোড কি? আমার কোড হচ্ছে স্নেহা1, যেটা কোডটা দিয়ে তোমরা আনলক করছিলে অ্যাপটা, সেম কোড। 1 বছর 2 বছরের সাবস্ক্রিপশন তোমরা নিতে পারো। যখনও তোমরা সাবস্ক্রিপশন নেবে কিপ দিস ইন মাইন্ড, এইটার সাথে তোমরা কয়েনও ইউজ করবে।
কয়েন মানে হয়ে গেল তোমাদের দ্যাট ইজ যে ফ্রি ক্লাসেসগুলো করছো সেটা থেকে তোমরা কয়েন্স পাবে। কয়েন ইউজ করলে তোমরা আরও অ্যাডিশনাল 10% অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবে। যখন 2 বছর সাবস্ক্রিপশন নেবে 3 মাস এক্সট্রা, মানে এটা 27 মান্থ হয়ে যাবে। আর 1 বছর সাবস্ক্রিপশন নিলে 2 মাস এক্সট্রা, মানে এটা 14 মান্থ হয়ে যাবে। এটা সম্পূর্ণ তোমাদের ওপরে, তোমরা কতদিনের সাবস্ক্রিপশন নিতে চাও। ওকে, তো এটা ছিল পুরো জিনিস। কোনো অসুবিধা হলে আনএকাডেমি লার্নিং অ্যাপ আছে যেখানে আমরা তোমাদেরকে অ্যাসিস্ট করে দেবো। চলো আজকে ক্লাস স্টার্ট করবো। বাট হ্যাঁ, যদি কিছু এরকম জিনিস দেখছো যে কন্টেন্টের মধ্যে যেটা ইনরেলিভেন্ট, যেটা থাকা উচিত না, বা যেটা গ্রামেটিক্যাল মিস্টেক আছে, তো তাহলে তোমরা বাগ বাউন্টি থ্রু থেকে সেটা কমপ্লেনও তোমরা অবশ্যই দিতে পারবে। ওকে, তো আজকে ক্লাসটা আমরা স্টার্ট করি। আজকে ইম্পর্টেন্ট অ্যাপস আর পোর্টাল যেটা গভর্নমেন্ট লঞ্চ করেছে ফ্রম জানুয়ারি টু জুন, সেটা আমরা কভার করে নেব। ফার্স্ট অ্যাপ, আমি পয়েন্ট টু পয়েন্ট এখানে মার্কও করে দিয়েছি, বোল্ডও করে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট হবে। ওকে, ফার্স্ট, অনলাইন গ্রিভান্স ম্যানেজমেন্ট পোর্টাল লঞ্চ। এটা কি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের আইটি মিনিস্টার লঞ্চ করেছিলেন, যিনি আগে ছিলেন রবিশঙ্কর। ওকে, তো রবিশঙ্কর প্রসাদ ইনি লঞ্চ করেছিলেন অনলাইন গ্রিভান্স, একটা মিনিট আমি কালারটা চেঞ্জ করে নিই, অনলাইন গ্রিভান্স ম্যানেজমেন্ট পোর্টাল। এখানে গ্রিভান্স মানে কি বলতো, কমপ্লেন দেওয়া। এবার কমপ্লেন কে দেবে, আমি দেবো, তুমি দেবে, কে দেবে কমপ্লেন? কমপ্লেন দেবে শিডিউল কাস্ট, যারা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে না তাদের জন্য। দেখো এখানে লেখা আছে গ্রিভান্স ম্যানেজমেন্ট পোর্টাল ফর ন্যাশনাল কমিশন অফ শিডিউল কাস্ট NCSC, 14 এপ্রিল। ডেট লাগবে না, যেহেতু আমি ডিরেক্টলি একদম মেন জায়গা থেকে তুলেছি, যেখানে গভর্নমেন্ট সাইট থেকে তুলেছি, সেজন্য একটা ডেটও ছিল, আমি রেখে দিয়েছি, ডেট তোমাদের পড়তে হবে না। কে লঞ্চ করেছে? রবিশঙ্কর প্রসাদ। উনি আগে ইউনিয়ন মিনিস্টার অফ আইটি অ্যান্ড ল ছিলেন, এখন ওটা চেঞ্জ হয়ে গেছে, এখন হয়ে গেছে অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব উনি আমাদের রেলওয়ে মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ আইটি মিনিস্টার। ওকে, তো নাম দুটোই মনে রাখবে তোমরা, ইম্পর্টেন্ট তোমাদের জন্য, বিকজ ইনি এই অ্যাপটা লঞ্চ করেছেন, দ্যাটস ওয়াই। এবার এই পোর্টালটা থেকে কি হবে, এই পোর্টালটা থেকে যত কমপ্লেন কে করতে পারবে? শিডিউল কাস্ট পপুলেশন অফ দ্য কান্ট্রি, তারা রেজিস্টার করতে পারবে নিজের কমপ্লেন থ্রু আউট এনি পার্ট অফ দ্য কান্ট্রি। যেখানে থাকুক না কেন, তাদের যা কমপ্লেন আছে তারা এই পোর্টাল থেকে কমপ্লেনটা লঞ্চ করতে পারবে। দ্যাট ইজ NCSC, ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের জন্য এটা করা হয়েছে। এখান থেকে আজকে একটা অ্যাডিশনাল তোমাদেরকে আমি নিউজ দিয়ে দিচ্ছি। ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, এটার এখন চেয়ারম্যানকে, তো এটা চেয়ারম্যান হচ্ছে বিজয় সাম্পলা। এটাও রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট, বিজয় সাম্পলা। দিস ইজ ইম্পর্টেন্ট। চলো আমরা নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি। তো মনে রাখবে, অনলাইন গ্রিভান্স ম্যানেজমেন্ট পোর্টাল, এটা কে লঞ্চ করেছে? রবিশঙ্কর প্রসাদ। কাদের জন্য? শিডিউল কাস্ট NCSC, তাদের জন্য। চলো নেক্সট পার্ট, গভর্নমেন্ট লঞ্চ মানস অ্যাপ্লিকেশন। এবার মানসটা কি? মানস মানে হচ্ছে মনের জন্য, দ্যাট ইজ ইয়োর, হয় না লোনলিনেস, একটা মেন্টাল একটা হেলথের জন্য। মানসের ফুল ফর্মটা আগে বোঝো। মানসের ফুল ফর্ম হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড নর্মালসি অগমেন্টেশন সিস্টেম, and that aims to greater the mental health well-being of citizen. অ্যাকচুয়ালি কী হচ্ছে না, COVID-19 টাইমে বহুজন যে চাকরি হারিয়ে ফেলেছে, বহুজন পড়াশোনা করতে পারছে না, তো তারা কোথাও না কোথাও ডিপ্রেশনে চলে গেছে আমরা বলতে পারি, বা হতেই পারে যে কি হবে ফিউচারে, ওই একটা ভয় মানুষের মাথায় বসে গেছে। তো ওটার জন্যে মানস অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে টু ক্রেটার দ্য মেন্টাল হেলথ ওয়েলবিং অফ সিটিজেন অ্যান্ড অন স্কেলেবল সিকিউর অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এই অ্যাপে একটা নাম্বার আছে, যেটা থ্রু থেকে আমরা, মানে ওই অ্যাপটা থ্রু থেকে আমরা নিজের যা যা প্রবলেম আছে সেটা আমরা সলভ করতে পারবো। দিস অ্যাপ ওয়াজ ডেভেলপ আন্ডার Prime Minister's Science, Technology and Innovation Advisory Council to promote well-being across age group। মানে শুধু এরকম না যে মেন্টাল হেলথ, আমরা কি করলে আমাদের মাইন্ডটা ওইদিকে ডাইভার্ট হবে না, ইয়োগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, সেই সবেরও গাইডেন্স ওখানে আমরা পেয়ে যাব। তো দিস অ্যাপ ওয়াজ লঞ্চ বাই গভর্নমেন্ট প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রফেসর কে বিজয় রাঘবন এটাকে লঞ্চ করেছেন। ওকে, তো জাস্ট মনে রাখবে, মানস অ্যাপ্লিকেশন ফর মেন্টাল হেলথ। আর মেন্টাল হেলথ এটা ফুল ফর্মটা কি? তো ফুল ফর্মটা তোমরা মাথায় রাখবে, মানসের ফুল ফর্ম মেন্টাল হেলথ অ্যান্ড নর্মালসি অগমেন্টেশন সিস্টেম। ওকে, তো এটা আই থিঙ্ক মনেও থাকবে মানস থেকে। তো নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছে, লিটল গুরু অ্যাপ্লিকেশন। লিটল গুরু, এবার লিটল গুরু আমাদেরকে কিছু একটা ল্যাঙ্গুয়েজ, কিছু একটা পড়াশোনা শেখাবে। ওকে, তো কি পড়াশোনা শেখাবে? সংস্কৃতটাকে ইজিলি বা ইন দ্য ফর্ম অফ গেম শেখার জন্য এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে। কোথায় লঞ্চ করা হয়েছে? এটা হচ্ছে কোশ্চেন এই পার্টটা থেকে। এটা লঞ্চ করা হয়েছে বাংলাদেশে।
এখান থেকে কোশ্চেন আসবে যে এটা কোথায় লঞ্চ করা হয়েছে। তো দিস ওয়াজ লঞ্চ ইন বাংলাদেশ। তো লিটল গুরু দ্যাট এনেবল দ্য ইউজার টু লার্ন সংস্কৃত। তো প্রথম এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা সংস্কৃত লার্ন করার জন্য বানানো হয়েছে। দ্য লিটল গুরু অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ডেভেলপড বাই ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচার অ্যান্ড রিলেশন ICCR and produced by Bangalore based GameSpot with ওকে। আচ্ছা একটা মিনিট, আমি একটু করে মাইকটা এখানে ঠিক করে নিই, জাস্ট এ মিনিট। ওকে, তো গেমের ফর্মে সংস্কৃতটাকে পড়ার জন্য, গেমের ফর্মে সংস্কৃতটাকে পড়ানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা প্রথমবার এরকম একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। কোথায় লঞ্চ করেছে? বাংলাদেশ। আই থিঙ্ক সাউন্ড এখন ক্লিয়ার আছে, ইয়েস, বাংলাদেশ এটা লঞ্চ করেছে, বাংলাদেশে এটা লঞ্চ করা হয়েছে। চলো নেক্সট পার্টে আমরা এগোচ্ছি। জাস্ট মনে রাখবে লিটল গুরু কোন ল্যাঙ্গুয়েজের জন্য? সংস্কৃত ল্যাঙ্গুয়েজের জন্য। কোন কান্ট্রিতে? তো বাংলাদেশে। নেক্সট, সুপ্যাক পোর্টাল লঞ্চ। নাও হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সুপ্যাক? তো সুপ্যাকের ফুল ফর্ম হচ্ছে সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্ট এফিসিয়েন্সি। এবার এটার কাজ কি হবে? আগে তো বোঝো এটা কে লঞ্চ করেছে। তো আমাদের এক্স চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট শরদ অরবিন্দ বোবড়ে, ইনি এটাকে লঞ্চ করেছেন। এখন কে আছে? তো NV রমনন। ওকে, বাট এইটাকে লঞ্চ কেন হয়েছে? এই যে সুপ্রিম কোর্ট পোর্টাল ফর অ্যাসিস্ট্যান্স ইন কোর্ট এফিসিয়েন্সি, সুপ্যাকটাকে কেন লঞ্চ করা হয়েছে? না, দিস ইজ এ AI বেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস আমরা একটা বলতে পারি। হয় না যে জাজরা যে জিনিসগুলো ইনভেস্টিগেশন করে, তো সেটার একটা AI বেস ডেটা কালেকশন হবে। তাতে কি হবে না, জাজরা সেই ডেটাগুলোকে ইজিলি গ্র্যাপ করে তাদের ওপর, মানে সেটার ওপরে তারা নিজের জাজমেন্টগুলো জাজরা ইজিলি দিতে পারবে। ওকে, তো এই জন্য এই পোর্টালটা লঞ্চ করা হয়েছে। দেখো লেখা আছে, দে কালেক্ট, সুপ্যাক পোর্টাল ইজ এ টুল দ্যাট কালেক্ট রিলেভেন্ট ফ্যাক্ট অ্যান্ড লজ অ্যান্ড মেক দেম অ্যাভেলেবল টু দ্য জাজ। তো একটা ডেটাবেস থাকবে যেখানে জাজদের কাছে পুরো ডেটা থাকবে, আর সেখান থেকে কি হয়ে যাবে না, রিসার্চ করতে ইজি হয়ে যাবে, আর যে জাজমেন্ট দেওয়া হয় সেটাও ইজিলি দেওয়া হবে, আর ওয়ার্কলোডটাও কমে যাবে। আমরা কোনো জিনিস যদি ম্যানুয়ালি করি তো আমাদের ওয়ার্কলোড বেড়ে যায়, সেটা যদি আমরা অনলাইন শুরু করে দিই তো ওয়ার্কলোডটা কতটা কমে যায়। তো দিস ইজ এ, মানে বলতে পারি AI বেস একটা বলতে পারি সুপ্রিম কোর্টের জাজমেন্টের একটা ওয়ান স্টেপ বেশি আমরা এখানে এগোতে পারবো। ওকে, থ্রু সুপ্যাক দ্য অ্যাপেক্স কোর্ট জাজ উইল বি এবল টু ফেচ ফ্যাক্ট on any given case accurately and do all discovery of facts. তো ইজিলি সব ডেটা তারা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট আমরা এগোচ্ছি। সুপ্যাকের ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট। কে লঞ্চ করেছে? দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। সেন্ট্রাল স্ক্রুটনি সেন্টার অ্যান্ড IEPFA মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ। আগে তো বোঝো IEPF এর ফুল ফর্মটা কি, আধা জিনিস এখানেই সলভ হয়ে যাবে। IEPFA কি? ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটিজ। অপশনটা দেখো এখানে কি আছে, এখানে জিনিসটা কি লেখা আছে? ইনভেস্টার্স। তো ইনভেস্টার্স এডুকেশন, ইনভেস্টার্সদের কি এডুকেশন লাগবে? যে আমাদেরকে কোথায় ইনভেস্ট করা উচিত, কোথায় ইনভেস্ট করলে ট্যাক্স লাগবে, কোথায় ইনভেস্ট করলে ট্যাক্স লাগবে না, এই ইনভেস্টমেন্টের এই এডুকেশনটার জন্যে এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে। তোমরা এখানে পেয়ে যাবে, দেখো কি লেখা আছে, দ্য টু টেক এনেবল ইনিশিয়েটিভ হ্যাভ বিন লঞ্চ বাই মিনিস্ট্রি অফ কোঅপারেট অ্যাফেয়ার্স to leverage digital solution to achieve Prime Minister vision of digitally empowered India. এটা তো জাস্ট ইন্ট্রোডাকশন। এবার এই অ্যাপটার কাজ কি হবে? The Central Scrutiny Center will scrutinize certain straight through the process form filled by the corporate on the MCA21 registry, এটা একটা টাইপ ফর্মেট, ওকে, registry, and flag the companies for more in-depth scrutiny. The mobile application will focus on, দেখো কি লেখা আছে, focus on financial literacy by
স্প্রেডিং ইনভেস্টার্স অ্যাওয়ারনেস, এডুকেশন অ্যান্ড প্রোটেকশন অ্যামং ইনভেস্টার। তো তাদের এডুকেশন, তাদের অ্যাওয়ারনেস, যে মার্কেটে কি চলছে কি না তাদের জন্য। এটাতে কি হবে বলো তো, যত জিনিসগুলো ইজিলি আমাদের কাছে অ্যাভেলেবেল হবে তত আমরা ইনভেস্ট করতে আমাদের ইচ্ছা করবে, আর যত আমরা ইনভেস্ট করব অত ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ইকোনমি আমাদের বেড়ে যাবে। তো এই জন্যে এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে। কে লঞ্চ করেছে? সেন্ট্রাল স্ক্রুটনি সেন্টার অ্যান্ড IEPFA মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ। এটা থ্রু থেকে ইনভেস্টরদের একটা হেল্প হবে। ওকে, ফিনান্স মিনিস্ট্রি এটা করেছে, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ওকে, ইনি এটাকে লঞ্চ করেছেন। তো দিস ইজ ইম্পর্টেন্ট। চলো নেক্সট এগিয়ে গেলাম। IMD লঞ্চ পোর্টাল টু এড ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। এবার IMDর কথা উঠেছে। IMD মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, যেটা হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। IMD লঞ্চ করেছে ক্লাইমেট ডেটা সার্ভিস পোর্টাল with data of over 100 years which can be accessed by the public from March 23rd, 2021. The climate data service portal has been developed by IMD Pune. এটা পুনেতে যে ব্রাঞ্চটা আছে সেটা করেছে। with user friendly platform for climate data management and supply to the user. এটা থ্রু থেকে কি হবে না, এটা এক ধরনের এরকম পোর্টাল যেখান থেকে আমরা ক্লাইমেটের কি কন্ডিশন ছিল আগে, এখন কি হতে চলেছে সেটা আমরা পুরো অ্যাক্সেস করতে পারবো। ওকে, দ্য মেজর কম্পোনেন্ট অফ দ্য পোর্টাল আর রিয়েল টাইম মনিটরিং অফ ওয়েদার আমরা দেখতে পারবো এখন কিরকম ওয়েদার, 1 ঘন্টা পরে কি হবে, অবজারভেশন অফ ওয়েদার রিকর্ডেড বাই IMD অবজারভেটরি, এনক্যাপসুলেট IMD metadata portal, other report and dashboard, online access to meteorological data through data supply portal। মানে সিম্পল ওয়েতে একটা জিনিস বলছি, এখানে অনেক কিছু লেখা আছে পেপারের ল্যাঙ্গুয়েজে, বাট সিম্পল ওয়েতে বলছি এটা থেকে আমরা রিয়েল টাইম ডেটা দেখতে পারবো ওয়েদারে, আর তার সাথে পুরোনো যেরকম ছিল ওয়েদার সেটাও আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এটা কে লঞ্চ করেছে? IMD, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, হেডকোয়ার্টার ইজ ইন নিউ দিল্লি। নেক্সট এগিয়ে গেলাম। গভর্নমেন্ট টু লঞ্চ আর আত্মনির্ভর নিবেশক মিত্র। নিবেশক মানে কি? নিবেশক अगेन ইনভেস্টর, নিবেশক মানে হয়ে গেল ইনভেস্টর। তো নিবেশক মিত্র, নিবেশকের জন্য কি হবে? মিত্র মানে তাদেরকে হেল্প করার জন্য। তো যারা যারা ডোমেস্টিক ইনভেস্টর, দেখে নাও, দ্য ইউনিয়ন মিনিস্টার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্টেট দ্যাট গভর্নমেন্ট ইজ অল সেট টু লঞ্চ এ ডিজিটাল পোর্টাল আত্মনির্ভর নিবেশক মিত্র ফর হেল্পিং ডোমেস্টিক ইনভেস্টরকে হেল্প করার জন্য, যেরকম নর্মালি ইন্ডিয়ার মধ্যে যারা আছে। ওকে, যা পোর্টাল aims to help investor throughout their business journey in India by providing the required information on incentive schemes, applicable tax অ্যাসিস্ট্যান্স ফর ইন্ডিয়াস বিজনেস। তো একটা বিজনেস সেট আপ করার জন্য যদি কেউ ইনভেস্ট করছে তো তার কতটা প্রফিট হবে, কি লস হবে, কি ট্যাক্স পড়বে কি না, সব অ্যাওয়ারনেস এখান থেকে তারা পেয়ে যাবে। আত্মনির্ভর ইন্ডিয়ার ইনভেস্টরের জন্য নিবেশক মিত্র। এটা কে ডেভেলপ করেছে? সিরিয়াসলি বলছি, পরীক্ষায় আসার চান্সেস নেই, মানে না এর বরাবর আসতেও পারে, বাট যদি গভর্নমেন্ট যদি কিছু করে থাকে তাহলে আসতে পারে, বাট যদি কোনো প্রাইভেট কিছু করে থাকে তাহলে ওটা আসবে না। ওকে, আসেনি আজ অব্দি। নেক্সট, সুগম্য ভারত অ্যাপ লঞ্চ। সুগম্য ভারত অ্যাপ কি? এবার সুগম্য ভারত অ্যাপ লঞ্চ করা হয়েছে যারা যারা হ্যান্ডিক্যাপড, ওকে, বা যারা এল্ডারলি সিটিজেন, তাদের জন্য। ভিড় ভাড়ের এলাকায় যখন ওরা চলে যায় না, তারা নিজেকে মানে সামাল দিতে পারে না, তো তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা হয়েছে। দেখে নাও, ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, থাওয়ারচন্দ গেহলট, ইনি এখন কর্ণাটকার গভর্নর। ওকে, থাওয়ারচন্দ গেহলট লঞ্চ দ্য সুগম্য ভারত অ্যাপ্লিকেশন অ্যান্ড হ্যান্ডবুক এন্টাইটেলড অ্যাসেস দ্য ফটো ডাইজেস্ট অন মার্চ, এই ডেট লাগবে না, থ্রু ভিডিও কনফারেন্স। ওকে, এবার বোঝো জিনিসটা কি। এই যে অ্যাপ্লিকেশন, দিস অ্যাপ্লিকেশন ইজ এ ক্রাউড সোর্সিং মোবাইল অ্যাপ্লিকেশন টু এনেবল পিপল উইথ ডিসেবিলিটিস অ্যান্ড ইভেন দ্য এল্ডারলি টু রেজিস্টার অ্যাসেসিবিলিটি রিলেটেড প্রবলেম। মানে কেউ যদি ভেবে নাও বাইরের দিকে যাচ্ছে, কোনো একটা এল্ডারলি মানুষ, তারা বাস পাচ্ছে না, অটো পাচ্ছে না, বা ডিসেবল মানুষ তারা বাস অটো কিছু পাচ্ছে না, তো তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা
ভিড়ভাড়ের এলাকায় নিজেকে বাঁচানোর জন্য তারা ইজিলি গাড়ি তারপর অটো রিক্সা এগুলো পেয়ে যাবে থ্রু দিস অ্যাপ্লিকেশন। ওকে, কে লঞ্চ করেছে? দ্যাট ইজ ইয়োর থাওয়ারচাঁদ গেহলোট, চেঞ্জ হয়ে গেছে, এখন কর্ণাটকার ইনি গভর্নর। ওকে, সুগম্য ভারত অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট পার্টে এগিয়ে গেলাম, মেরা রাশন অ্যাপ্লিকেশন। এবার মেরা রাশন অ্যাপ্লিকেশনটা কি? এইটা হচ্ছে ওই যে এই যে দেখো এখানে লেখা আছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। এবার যদি একটা রেশন কার্ড থাকে তো এরকম হতেই পারে যে যেগুলো মাইগ্রেন্ট লেবার, যারা একটা স্টেট থেকে অন্য স্টেটে যায় নিজের চাকরি খোঁজার জন্য, কাজের জন্য, তো তারা সেই জায়গায় গিয়ে খাবে কি? তারা রাশনের উপরে ডিপেন্ড করবে। তো সেই রাশনটা তারা কি করে পাবে? রাশনের দোকান থেকে। তো রাশনের দোকানে যদি অন্য স্টেটের রাশন কার্ড দেখে তারা কি দেবে না। এই জন্য তো এসেছে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। তো ডিজিটালাইজ বড় জিনিসটা থাকবে, আর তারা যদি ওই রেশন কার্ডটা দেখায় তো কান্ট্রির যে কোনো ঝরে গেলে, যে কোনো জায়গাতে গেলে তারা রাশন জিনিসটা ইজিলি অ্যাভেল করতে পারবে। তাদেরকে হয়তো ডিপেন্ড করতে হবে না যে আমার ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ড, আমার বিহারের রেশন কার্ড। ওকে, তো ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেম ফর দ্য বেনিফিট অফ সিটিজেন, স্পেশালি দোজ রেশন কার্ড হোল্ডার হু মুভ টু নিউ এরিয়া ফর লাইভলিহুড। একটা জায়গা থেকে অন্য জায়গায় যারা মুভ করে। দ্য অ্যান্ড্রয়েড বেসড মোবাইল অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ডেভেলপড বাই ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, NIC এটা ডেভেলপ করেছে, ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, বাই ইউজিং দ্য মোবাইল অ্যাপ্লিকেশন রেশন কার্ড হোল্ডার স্পেশালি মাইগ্রেন্ট ওয়ার্কার, তো এটা আসতে পারে, এটা কাদের জন্য? মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য। ক্যান অ্যাভেল সাবসিডিজ ফুড গ্রেড, মানে ওই যেটা রাশন থেকে যেটা আমরা পাই ফুড গ্রেড, ফ্রম এনি ফেয়ার প্রাইস শপ, রাশনের দোকান থেকে অ্যাক্রস দ্য কান্ট্রি। তো দে ডু নট হ্যাভ টু ডিপেন্ড যে আমাকে দেখে অফিসে গিয়ে চেঞ্জ করাতে হবে যেটা আমাদের এই স্টেটের। তো ইজিলি তারা একটা স্টেট থেকে অন্য স্টেটে যখন যাবে তারা রাশন জিনিসটা অ্যাভেল করতে পারবে। ওকে, নেক্সট পার্টে এগিয়ে গেলাম। CSCs to be integrated in e-Dakhila portal. এবার CSC-টা কি? Central has decided to integrate the Common Service Center CSC with e-Dakhila portal. এবার এটা কি? আমরা যখন কোনো জিনিস কিনি তো আমরা কিছু জিনিস যদি আমরা ভুল পাই বা আমাদের কিছু জিনিস জালি দিয়ে দেওয়া হয় তো আমরা সেটার কনজিউমার হেল্প ডেস্কে আমরা সেটার কমপ্লেন করি। তো এইটাকে না মার্জ করে দেওয়া হয়েছে, CSC আর e-Dakhila পোর্টালকে মার্জ করে দেওয়া হয়েছে। দ্য portal facilitates e-filing of consumer complaint in consumer commission and also has provision of online payment of fees from anywhere from the redressal of complaint. তো তুমি যে কোনো জায়গা থেকে কমপ্লেন করতে পারবে রিগার্ডিং এনি কনজিউমার প্রোডাক্ট, আর তার সাথে যদি কিছু পেমেন্ট করতে হয় তোমরা পেমেন্টও করতে পারবে। লঞ্চ কে করেছে? ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রিড্রেসাল কমিশন এটাকে লঞ্চ করেছে। ওকে, নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি। নেক্সট ইজ নিউ ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম সন্দেশ লঞ্চ। সন্দেশ কি? সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি হোয়াটসঅ্যাপের কপি, মানে হোয়াটসঅ্যাপের কাউন্টার পার্ট বলতে পারি। যেরকম টুইটারের কাউন্টার পার্ট হচ্ছে কু, ইন্ডিয়ার হচ্ছে কু, ইন দ্য সেম ওয়ে হোয়াটসঅ্যাপের কাউন্টার পার্ট হচ্ছে দ্যাট ইজ সন্দেশ। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হোয়াটসঅ্যাপের কাউন্টার পার্ট যেটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে ওটার নাম কি? আসতেই পারে, 100% চান্সেস আছে। কে লঞ্চ করেছে? তো ন্যাশনাল ইনফরমেশন সেন্টার, এটাও আসতে পারে ইনফরমেটিক্স সেন্টার। ওকে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এটাকে লঞ্চ করা হয়েছে সন্দেশ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, বাংলাদেশও কিন্তু লঞ্চ করেছে। বাংলাদেশ ফেসবুকেরটা লঞ্চ করেছে, দ্যাট ইজ ইয়োর যোগাযোগ। বাংলাদেশ যেটা ফেসবুকেরটা করেছে দ্যাট ইজ যোগাযোগ। হ্যাঁ, আর তার সাথে হোয়াটসঅ্যাপও করেছে বাংলাদেশ। তো জলদি আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাবে, একদম রিসেন্টকার নিউজ এটা, যে বাংলাদেশ যেটা হোয়াটসঅ্যাপের কাউন্টার পার্ট করেছে সেটার নাম কি? কমেন্টে তোমাদেরকে লিখতে হবে, এটা আমার আজকের কোশ্চেন। ওকে, তো জাস্ট মনে রাখবে সিমিলার টু হোয়াটসঅ্যাপ, নাম কি? সন্দেশ। ব্যাস, এই পুরো পার্ট থেকে আর কিচ্ছু তোমাদেরকে পড়তে হবে না। আর তার সাথে আমি এখানে লিখে দিচ্ছি টুইটার কু, টুইটারের কাউন্টার পার্ট হচ্ছে কু। হ্যাঁ, নাম কিন্তু কু, ঠিক আছে। চলো নেক্সট, ছাবনি পোর্টাল লঞ্চ। ছাবনি কাদের জন্য লঞ্চ করা হয়েছে? যারা ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকে। আমাদের পুরো ইন্ডিয়াতে 62 ক্যান্টনমেন্ট বোর্ড আছে। ক্যান্টনমেন্ট মানে যারা মিলিট্রেন্ট হয়ে গেল, মিলিটারি এরিয়াতে যারা থাকে, দ্যাট ওয়ান ক্যান্টনমেন্ট। ওকে, তো তাদের জন্য এটা লঞ্চ করা হয়েছে। তো তারা অনেকবার না ফেস করে লাইসেন্স, ট্রেড, সিওয়েজ, এইসবের প্রবলেম, কানেক্টিভিটি, এইসবের প্রবলেম ওরা ফেস করে যারা ক্যান্টনমেন্ট এরিয়াতে থাকে। তো তাদের কমপ্লেনগুলোকে লঞ্চ করার জন্য ছাবনি পোর্টাল লঞ্চ করেছে। এবার এটা কোথায় লঞ্চ হয়েছে বলো?
ক্যান্টনমেন্ট এরিয়া, আর্মি মিলিটারি বেস এরিয়া। তো এটাকে কে লঞ্চ করবে? আমাদের মিলিটারি মিনিস্টার, দ্যাট ইজ ইয়োর মিনিস্ট্রি অফ মিলিটারি, দ্যাট ইজ ইয়োর ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। রাজনাথ সিং এটাকে লঞ্চ করেছে। কত জায়গা লঞ্চ করা হয়েছে? 62 ক্যান্টনমেন্ট বোর্ড, 62 ক্যান্টনমেন্ট বোর্ড, ই ছাউনি পোর্টাল, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এগিয়ে আছে শ্রম শক্তি পোর্টাল ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। তো যারা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার, যারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাদের ডেটাটাকে কালেক্ট করে রাখা হবে। ওকে, শ্রম শক্তি লেবার্স, মাইগ্রেন্ট ওয়ার্কার লেবার্স, ওকে, তাদের ডেটাটাকে এক জায়গায় কালেক্ট করে রাখা হবে। দেখা হবে তারা কত ইনকাম করছে, কেউ চাকরি পেয়েছে কি পায়নি, অন্য জায়গায় গিয়ে তারা কোনো কাজ করছে কি করছে না, তাদের পুরো জিনিসটা ডেটাটা রাখা হবে। শ্রম শক্তি পোর্টাল উইল অ্যাড্রেস দ্য ডেটা গ্যাপ অ্যান্ড এম্পাওয়ার মাইগ্রেন্ট worker who generally migrate in search of employment and income generation। তো তাদের পুরো ডেটাটাকে কন্ট্রোল করা হবে। তো এখান থেকে কোশ্চেন কি আসবে? শ্রম শক্তি পোর্টাল কাদেরকে রিলেটেড? অপশন দিয়ে দেবে ট্রান্সজেন্ডার, মাইগ্রেন্ট ওয়ার্কার, স্টুডেন্ট, এইভাবে অপশন দিয়ে দেবে, তোমাদেরকে কারেক্ট অপশনটা চুজ করতে হবে। বুঝেছো? নেক্সট আমরা এগোচ্ছি সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স পোর্টাল ফর মিনিস্ট্রি অফ কোল। তো অ্যাকচুয়ালি কি হয় না, যখন কোনো কোলের বিডার মানে যারা অকশন যারা করে, ঠিক আছে, তারা না এক জায়গা থেকে সব কিছু পায় না, ডেটাগুলো এক জায়গায় পায় না। তো তাদের জন্য একটা বলতে পারি একটা সিঙ্গেল উইন্ডো করে দিয়েছে, তুমি ওখান থেকে কেনা বেচা সব করতে পারো। ওকে, যারা যারা কোল বিডার হয় বা যারা কিছু বিক্রি করছে, কোল যদি কয়লা বিক্রি করছে তাদের জন্য। তো সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স পোর্টাল ফর মিনিস্ট্রি অফ কোল, হোম মিনিস্টার অমিত শাহ এটাকে লঞ্চ করেছে। এই অনলাইন প্ল্যাটফর্ম টু অবটেন ক্লিয়ারেন্স ফর স্মুথ অপারেশন অফ কোল মাইন। তো কোলের ব্যবসাটাকে একদম স্মুথলি চলার জন্য একটা সিঙ্গেল পোর্টাল লঞ্চ করেছে। ওকে, তো আই হোপ পুরো জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। আমার যদি ক্লাস ভালো লেগেছে, আমার রেগুলার ক্লাস 11টার সময় হয়, অবশ্যই জয়েন করবে। এটা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস থাকে। তারপর 3টের সময় আমি রিভিশন ক্লাস নিই। এই দুটোই ক্লাস কিন্তু ফ্রি থাকে, মানে এই দুটোই ক্লাস তোমরা আনএকাডেমির অ্যাপে ফ্রি অফ কস্ট দেখতে পারবে। তারপর সন্ধ্যে 7টার সময় আমার এই চ্যানেলেই ক্লাস হয়, যেটা কার্তিক চন্দ্র মণ্ডল জিওগ্রাফি আমি পাঠটা করে। তো যদি ভালো লেগেছে ক্লাসটা, তাহলে অবশ্যই আমাকে ফলো করে নেবে আনএকাডেমির অ্যাপে স্নেহা গুপ্তা নামে। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারবে ওখানে, ফ্রি ক্লাসেস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস ক্লাস। তো ইয়েস, আজকে ক্লাস আমরা এখানে এন্ড করবো। দিস ইজ আওয়ার ইউটিউব চ্যানেল। যদি তোমরা এই চ্যানেলে প্রথমবার আছো, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে যদি ক্লাসেসটা ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা প্লাস সাবস্ক্রিপশন নেবার ভাবছো বা আনএকাডেমির অ্যাপ ডাউনলোড করা ভাবছো, তাহলে তোমরা আমার কোডে সাবস্ক্রিপশনটা বা আমার কোডে তোমরা আনএকাডেমির অ্যাপ ডাউনলোড করতে পারো। আমার কোড কি? স্নেহা1। 1 বছর বা 2 বছরের সাবস্ক্রিপশন নেবে, 2 বছরের সাবস্ক্রিপশনে 3 মাস এক্সট্রা পেয়ে যাবে তোমরা এখন অফার। আর 1 বছরে 2 মাস এক্সট্রা তোমরা সাবস্ক্রিপশনের টাইমের মধ্যে আরও 2 মাস এক্সট্রা পেয়ে যাবে। তো যখন সাবস্ক্রিপশন নেবে, স্নেহা1 কোডটা মনে রাখবে, 10% ডিসকাউন্ট এই কোডে তোমাদের হয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, পড়াশোনা কন্টিনিউ রাখো। আর বেশি নেই পড়াশোনা, মানে পরীক্ষার জন্য টাইম, কন্টিনিউ রাখো। আর এই চ্যানেলটা ফলো করো, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য হয়। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা প্রেস করবে। গুড নাইট এভরিওয়ান।